আমার হাতে ধরে থাকা এই টুকরোটি বিশ্বের সবচেয়ে হালকা এবং কম ঘনত্বের কঠিন পদার্থ। এটি এতটাই হালকা যে বুদবুদও এটিকে তুলতে পারে। এটির ওজন এত কম হওয়া সত্ত্বেও এটি -275°C থেকে 650°C পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে এবং কঠিন তাপ থেকে সবকিছুকে সুরক্ষা করতে পারে। তবে আমার আঙ্গুলের সাহায্যে সামান্য চাপের মাধ্যমেই এই অ্যারোজেলের টুকরোটি হাজারো টুকরায় পরিণত হয়ে গেল। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, যদি এই অ্যারোজেলের টুকরোগুলো আমি আমার শরীরে প্রয়োগ করি, এটি 100% হাইড্রোফোবিক হয়ে যায় এবং আমার শরীরকে ওয়াটারপ্রুফ করে তোলে। তাছাড়াও এইগুলোটি নতুন অভঙ্গুর ফোমের মতো অ্যারোজেল যৌগ তৈরি করতে পারে, যা চরম পরিস্থিতিতে সুরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। অ্যারোজেল বিভিন্ন আকারের হতে পারে, যদিও এরা 99% বায়ু দিয়ে গঠিত। ধারণা করতে পারেন একটি অ্যারোজেল কিরকম শব্দ করবে। যেন মনে হচ্ছে একটি খালি ক্যান ইস্পাতের উপর পড়ার মতো শব্দ। এ যেন ধাতব পদার্থ। অ্যারোজেল সত্যি একটি অবিশ্বাস্য পদার্থ। এটি সর্বনিম্ন তাপীয় পরিবাহী কঠিন পদার্থ বা মহাবিশ্বের সেরা নিরোধক। এই একই জিনিস নাসা মহাকাশযানে ব্যবহার করে, যেমন মঙ্গল রোভারের নিরোধক হিসাবে। এটা কি দিয়ে তৈরি? এটির 99% বায়ু। এই ক্ষেত্রে বাকি 1% হল অ্যামরফাস সিলিকা। ছিদ্রগুলি মাত্র কয়েক ন্যানোমিটার পুরো। তুলনার জন্য বলা যায়, ছিদ্রের গড় আকার একটি মানুষের চুলের প্রস্থের প্রায় 10,000 ভাগের 1 ভাগ। মনে করতে পারেন আমি একটি আটকানো বাতাস ধরে আছি, যেখানে অণুগুলোকে থামানো হয়েছে এবং তারা তাপ, শব্দ এবং আলো স্থানান্তরে অক্ষম। এটার ভিতরে আপনি কিছু পরিমাণে পানি এবং অ্যারোজেলের কণাগুলোকে দেখতে পাচ্ছেন। আপনি এটা কতটা জলরোধী তা দেখেছেন? হ্যাঁ, দেখুন। অ্যারোজেলের নিরোধক ক্ষমতা এর একমাত্র বৈশিষ্ট্য নয়, এছাড়াও পাশাপাশি এটি জলগ্রাহী এবং জলরোধী উভয় বৈশিষ্ট্যই প্রদান করতে পারে। এটা কিভাবে সম্ভব? এখন আমরা পানিতে কিছু অ্যারোজেলের গুঁড়ো ছড়িয়ে দিব। লক্ষ্য করুন, অ্যারোজেল পানিতে ডুবছে না, এটি পানির পৃষ্ঠে ভাসছে এবং বাধা তৈরি করছে। আমি এটা পানিতে ভিজাবো। এটি এখন পানির ভিতরে আছে। অ্যারোজেলের সুপার হাইড্রোফোবিক বৈশিষ্ট্যের জন্য ম্যাচটি এখনো শুকনো এবং জ্বলন্ত। ওয়াও, এটা কিন্তু দারুণ। দেখুন, চামচটি পুরোপুরি ডুবে আছে, কিন্তু এটি সম্পূর্ণ শুকনো। এটার সাথে পানি কোনোভাবেই এর সংস্পর্শে আসতে পারেনি। আমি এটার সাথে আরও কিছু পরিমাণে কণা যোগ করবো এখন। আমি ভাবছি, যদি এগুলো আমার গায়ে লাগাই, তাহলে আমি কি সম্পূর্ণ জলরোধী হয়ে উঠতে পারবো? ওয়াও, এটা সত্যিই চমৎকার। অসাধারণ। এই বল আকৃতির ফোঁটাগুলো আসলে আমার হাতকে স্পর্শ করছে না। আমার ত্বক ও পানির মধ্যে অ্যারোজেলগুলোর একটি স্তর রয়েছে। আমি এবার পুরো হাতটিকে ভিজিয়ে দেখব। ওয়াও, জাদুর মতো অনুভব হচ্ছে এটা। হ্যাঁ, সত্যিই তাই। কিন্তু যখন আমি এগুলো দিয়ে আমার পুরো শরীরকে ঢেকে রাখবো, তখন আমরা সত্যি অবাক হব। এগুলো আমার হাতে থাকায় কণাগুলো সম্পূর্ণরূপে আমার হাতকে শুকিয়ে দিচ্ছে। সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড তাপ। চলুন শুরু করি। ও মাই গড, এটি ইতিমধ্যে অর্ধেকটা পুড়ে গিয়েছে, কিন্তু এখন এখানে কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, এই সেটআপটি এই বার্গারটিকে সুরক্ষা রাখার জন্য সম্পূর্ণরূপে কার্যকরী, আর এটি ধোঁয়ায় পরিণত হয়েছে। আপনি কি এর পার্থক্য দেখতে পাচ্ছেন? যদি ইনসুলেশন সত্যি এত ভালো হয় এবং যদি আপনি এটি মহাকাশযান ইনসুলেট করতে ব্যবহার করে থাকেন, তাহলে কেন এটি পৃথিবীতে সবকিছুর জন্য ইনসুলেট করতে ব্যবহার করা হচ্ছে না, তাই না? যেমন ভবন থেকে শুরু করে পরিধানের বস্তুতে। এটি একটি বন্ধ কোষের ফোম যা অ্যারোজেলের সাথে মিশ্রিত। বন্ধ কোষের ফোমগুলো সিলিকা পদার্থ দিয়ে তৈরি হয়, যা ক্ষুদ্র সিল করা বায়ু পকেট দিয়ে গঠিত। ফ্লেম থ্রোয়ার পরীক্ষা যাওয়ার আগে এবং আমার পুরো শরীরে পরীক্ষা করার আগে আমি এটা দিয়ে ছোট্ট একটি পরীক্ষা করব। যদি এটা পড়ে যায়, সঙ্গে সঙ্গেই আমার হাতটিকে ফিরিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি দ্রুত। তুমি প্রস্তুত? হ্যাঁ, তুমি যত খুশি বাড়াতে পারো। ওয়াও, পড়ে গেল। তুমি কি দেখতে পাচ্ছ এটা কতটা প্রভাব পড়েছে? এটা এদিকটা খুবই ঠান্ডা, আমি এটাকে যত খুশি স্পর্শ করতে পারি। আর এখানে এটাও ঠান্ডা বলা যায়, তাপ ধরে রাখে না। হ্যাঁ, কিন্তু এটা গরম, এটা গলে গিয়েছে। দেখো এটার আকারটা দেখো। এটা হলো সেই ফ্লেম থ্রোয়ার, ঠিক না? হ্যাঁ, এই অস্ত্র থেকে বের হওয়া শিকা কতদূর পর্যন্ত যায়? প্রায় 2 মিটার। তো এই ঢালটির পুরুত্ব প্রায় 5 মিলিমিটারের মতো। ফ্রেমটি দেখতে যদিও এখানে অনেকটা বড় দেখাচ্ছে, কিন্তু আপনি যদি এই ঢালটিকে ভালোভাবে দেখেন, এটা অনেক পাতলা। আমরা আজকে এই অ্যারোজেল ঢালটি প্রোপেন গ্যাসের সর্বোচ্চ তাপমাত্রায় গরম করে পরীক্ষা চালাবো। তুমি প্রস্তুত? আমি প্রস্তুত। আমি পাশ থেকে কিছু তাপ অনুভব করতে পারছি, কিন্তু মাঝখানে একেবারেই না। তুমি কি আমার আরো কাছে আসতে পারবে? এটি যতটা কাছে আসা উচিত আসছে। আমি এখন স্পর্শ করতে পারি। রোহিত,
শিখাটি ঘুরে আসছে, এটি সম্ভবত যথেষ্ট। থামাও। আপনাদের দেখানো এই অগ্নিশিখার গড় তাপমাত্রা ছিল প্রায় 1200 ডিগ্রি